বিশ্বনবীর কান্না, আসমান কান্দে, জমিন কান্দে। আমার বন্ধুগণ, পশু পাখিরা পর্যন্ত বিশ্বনবীর কান্না শুনে আমার বন্ধুগণ কান্দে। কেমন একটা দৃশ্য, কেমন একটা দৃশ্য। ওই জায়গায় আমেনারে আমার বন্ধুগণ দাফন করাইছি আসছে। আমার বন্ধুগণ, বিশ্বনবী বাকি রাস্তায় আসে আর চোখের পানি ফেলে কান্নাকাটি করার বসে, চোখের পানি কান্দে। মা, তুমিও চলে গেলে, তুমিও চলে গেলে। আমার বন্ধুগণ, তা যাই হোক, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আমার বন্ধুগণ বাড়িতে নিয়ে আসতে। তো যাই হোক, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আমার বন্ধুগণ আস্তে আস্তে যুবক হইতেছে। আস্তে আস্তে যুবক যখন পদার্পণ করতেছে, আমার বন্ধুগণ অনেকগুলো ঘটনা ঘটেছে। আমার বন্ধুগণ, এর মধ্যে একটা কথা 1 মিনিটে বলে ফেলবো। হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আসছে। বিশ্বনবী ডাক দিয়ে, ও পৃথিবীর মানুষেরা, ইন্নী লা আলিকু হাজারান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা ইন্নী লা আরিফুহুল আন। এ পৃথিবীর মানুষেরা, হে আমার সাহাবীরা রে, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কাতা, মক্কা শরীফের মধ্যে এমন একটা পাথর আছে, যেই পাথরটা আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সালাম করতো। বন্ধুগণ, হালিমাতুস সাদিয়া নিজেই বর্ণনা করতেছেন, হাদিস শরীফের মধ্যে আছে। হালিমাতুস সাদিয়া আমার বন্ধুগণ, মুসলিম শরীফের হাদিস। আমার বন্ধুগণ, হালিমাতুস সাদিয়া নিজেই বর্ণনা করতেছেন, পৃথিবীর মানুষেরা রে, আমার এই মুহাম্মদকে নিয়ে যেই গাদা নিয়ে আমি যেই গাদা নিয়ে মক্কায় আসছিলাম, ওই গাদার উপরে আমি উঠছি। ওই গাদার উপরে উঠা দেখি যেই গাদা আগে দুর্বল ছিল, এতিম নবী মুহাম্মদকে উঠানোর পর ওই গাদা আমার সবল হইয়া গেছে। আগে আমি উঠলে গাদাটা কাঁপতো, কিন্তু এখন যেন যখনই উঠলাম ঠাস করে গাদা উঠে গেছে। আমার বন্ধুগণ, গাদা যখন উঠা যায়, আমি উটনির দিকে তাকাইলাম, যে উটনির কোনো দুধ ছিল না, একদম শুকায়া ছিল, দুধই আসতো না। আমি উটনির ওলানের দিকে তাকায় দেখি মুহাম্মদের বরকতে এই উটনির ওলান দুধে ফাইটটা পড়তেছে। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার মুহাম্মদের উসিলায় আমার ভাগ্য খুলে গেছে, আমার ভাগ্য খুলে গেছে, ললাট খুলে গেছি। এই অবস্থা দেখার পরে মনে বড় খুশি। স্বামী হারিসকে ডাক দিয়ে বললাম, হারিস গো, দেখো নি যে মুহাম্মদকে কেউ নেয় নাই, সেই মুহাম্মদকে নেওয়ার কারণে আমাদের ভাগ্য খুলে গেছে। রাস্তা দিয়া যায় তো অন্যান্য মহিলারা আগে আগে রওনা হয়ে গেছে। আমরা তো পিছে বইরা গেছি, অন্যান্য মহিলারা আগে আগে রওনা হইয়া আমার বন্ধুগণ চলে যাইতেছে। তো আসার সময় হালিমাতুস সাদিয়ার নোট নিছিলাম, কিন্তু এখন আর হালিমাতুস সাদিয়ার জন্য আমরা অপেক্ষা করতাম না, করতো না। আমার বন্ধুগণ, এতিম নবী মুহাম্মদকে কোলে উঠার সাথে সাথে আমার বন্ধুগণ, যেই গাদাটা ছিল দুর্বল, সেই গাদা এখন দ্রুত বেগে হাঁটা আরম্ভ শুরু করে দিয়েছে। দ্রুত বেগে যাইতে 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 এক সময় যেই মহিলারা আগে চলে গেছি, ওই মহিলাদেরকে এই গাদাটা ধরে ফেলেছে। যায় শান নিয়ে যাইতেছে, কই গো হালিমাতুস সাদিয়া, এটা কি ওই গাদা না যেই গাদা নিয়ে তুমি আইছিলা? কাহা তো তো এত দ্রুতগামী হইল কেমনে? তুমি আইছো পিছনে, আমরা আসলাম আগে, তুমি আমাদেরকে দৌড়ে লাইলা। সব ওই বরকত জারি হয়েছে এই এতিম মুহাম্মদের কারণে। আল্লাহু আকবার। সবই বরকত জারি হয়েছে আমাদের রহমতের নবী, মায়ার নবীর কারণে। সেই বিশ্ব নবীর আমরা চিনলাম না। আমার বন্ধুগণ, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে এবার যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে আমার বন্ধুগণ অনেকগুলো বকরি ছিল, যেই বকরির ওলানের মধ্যে দুধ ছিলই না। আমার বন্ধুগণ, হালিমাতুস সাদিয়া হাদিসের মধ্যে নিজেই বর্ণনা করে, হাদিসের মধ্যে বলেন, হাদিসের মধ্যে আসে, ও পৃথিবীর মানুষেরা রে, আমি ওই বকরিগুলো, শুকনা দুধওয়ালা বকরিগুলো, বকরির দিকে তাকাইলাম, বকরির দিকে তাকায় দেখি দুধে ফাইট। হিসাব দিতে হইব নি, দিতে হইব নি। আব্দুল মুত্তালিবের নাতি, জোরে কোন ফিকিরি না, হিসাব করা ভাবে দিতে হইব। আমার বন্ধুগণ, যুবক ভাইরা রে, এই হলো বিশ্ব নবীর সিনা চাক করেছে একবার।
আলাম নাশরাহ লাকা সাদরাক, ও বিশ্বনবী আমি কি আপনার সিনা সাফ করি নাই? আল্লাহ আকবার কইতেন না? আল্লাহ কয় হে বিশ্বনবী আমি কি আপনার সিনা সাফ করি নাই? কয়বার করছে? এই হলো একবার। আমার বন্ধুগণ দ্বিতীয়বার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সিনা চাক করেছিল বিশ্বনবীর বয়স যখন 10 বছর। তৃতীয়বার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সিনা চাক করেছিল বিশ্বনবী যখন গানে হারার মধ্যে জিবরাইল আমিন সর্বপ্রথম নবুয়ত নিয়ে আসে, তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে শোয়াইয়া সিনাটা চাক করে দিছে। চতুর্থবার যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সিনা যখন চাক করেছে, চতুর্থবার হইল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ যখন মানসা করলেন, আল্লাহ যখন ইচ্ছা করলেন আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাশে বসাইয়া বিশ্বনবীর সাথে কথা বলবো। পাশে বসাইয়া কথা বলার জন্য মেরাজের রজনীতে বিশ্বনবীরে যখন উঠাইয়া দেয়, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, জিবরাইল মিকাইল তাড়াতাড়ি যাও আমার বিশ্বনবীরে উপরে নিয়ে আসবা, উপরে নিয়ে আসবা। যেইখানে আসার তুমি জিবরাইলের কোনো ক্ষমতা নাই, ওইখানে আমার বিশ্বনবীরে নিয়ে আসবা। তুমি একটা কাজ করবা, আমার বিশ্বনবীরে আবার চতুর্থবার সিনাটা চাক করে দাও, আবার চতুর্থবার ওপেন হার্ট সার্জারি কইরা তারপরে নিয়ে আসবা। আমার বন্ধুগণ চতুর্থবার হয়, আমার বন্ধুগণ তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে এবার হালিমাতুস সাদিয়া এই ভয় পাওয়ার কারণে আমার বন্ধুগণ বিশ্বনবীরে নিয়ে আসছে, বিশ্বনবীরে মক্কার মধ্যে নিয়ে আসছে, ভয়ে ভয়ে যাইতাছে মক্কায় মুআজ্জামার এখন বিশ্বনবীরে দিয়ে আসবে, না জানি কোন ঘটনা গইটা যায়। এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে এই জন্য আমার বন্ধুগণ নিয়ে আসছে। নিয়ে আসার কাছাকাছি আমার বন্ধুগণ পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছে, এমন সময় নিয়ে আসতেছে হঠাৎ আবার মোহাম্মদ হারায় গেছে। যেখানের বাঘের ভয় ওইখানে গিয়ে রাত হয়, যেই ডরে মোহাম্মদকে নিয়ে আসলাম এখন মোহাম্মদকে হারায় ফেলছে। হারাইয়া আমার বন্ধুগণ এই আমেনা এই হালিমাতুস সাদিয়া চলো একটু দেখি খুঁজা মুজা পাই কিনা। খুঁজা মুজা তো আর বিশ্বনবীর মোহাম্মদকে পায় না, হিসাব দিতে বলি কথা দি কয় না। বাড়িতে গেছে তা আমি না কই মোহাম্মদ কই, মোহাম্মদকে তো হারাই ফেলছি। আমি ইচ্ছা করে হারাই নাই, আমি নিয়ে আসতেছিলাম, এমন সময় আমার কাছ থেকে কোথায় যেন হারাই গেছে, টেনশনে পড়ে গেছে। আমি তো খুব টেনশনে, বিশ্বাস করো মানে কাকতি মিনতি করতেছে, কারণ 12টা দবাইতে যাইবো, যে কারণ হলো আব্দুল মুত্তালিব মক্কা শরীফের সর্দার, জোরে কোন ফিকিরিং না। আমার বন্ধুগণ কাকতি মিনতি করতেছে, এমন সময় আমার বন্ধুগণ আব্দুল মুত্তালিবের কাছে গেছি। আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে আমার বন্ধুগণ আব্দুল মুত্তালিবের বলে, ও কই গো আপনি শুনেন মোহাম্মদকে আমি হারিয়ে ফেলেছি। আমার বন্ধুগণ আব্দুল মুত্তালিব তো জ্ঞানী, আমেনাও টেনশন করে না, আব্দুল মুত্তালিবও টেনশন করে না। কই জন্মের সময় একবার নিয়ে গেছিল, ওই সময় ফিরাইছে, আর এখন পাহাড় থেকে আরানি গেছে, আল্লাহ তো অবশ্যই ফিরাইয়া দিব। আব্দুল মুত্তালিব আমার বন্ধুগণ, আব্দুল মুত্তালিব আমার বন্ধুগণ কাবা শরীফের সামনে এইভাবে গেছে, কাবা শরীফের সামনে এইভাবে গিয়া মালিকের ডাক দিয়ে কই মালিক আমার মোহাম্মদকে তুমি ফিরাইয়া দাও, আমার মোহাম্মদকে তুমি ফিরাইয়া দাও, আমার মোহাম্মদকে তুমি ফিরাইয়া দাও। আমার বন্ধুগণ আল্লাহর কাছে কাকুতি মিনতি কইরা আব্দুল মুত্তালিব যখন এইভাবে দোয়া করতেছে, আমার বন্ধুগণ মুহূর্তের মধ্যে তাকায়া দেখে ওরাকা ইবনে নফল মোহাম্মদকে নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে হাজির হইয়া গেছে। এই মিয়া কে হাজির করছে? ওরাকা ইবনে নফল দিয়া আব্দুল মুত্তালিব আমরা হাঁটতেছিলাম, এমন সময় তাকায় দেখি মোহাম্মদ হাঁটতেছে। যেহেতু কোনো লোক না, আমরা ভাবছিলাম, আমরা মনে করছি মোহাম্মদ হারাইয়া গেছে, এই যে নাও তোমার মোহাম্মদ তোমার হাতে ফিরাইয়া দিলাম। আব্দুল মুত্তালিব খুশি না বেজার? হ্যাঁ, সালিমাতুস সাদিয়া কই গো তোমার সন্তানটারে আমেনারে কই গো তোমার সন্তানটারে নিয়ে আসছি, এমনি আসিনি, বিপদ হইয়া আইছি। কে রে? যে ঘটনা ঘটছে কি এক সাদা পোশাকধারী আইসা বেলা তার এখান থেকে নিয়ে এখান পর্যন্ত ছিঁড়া ফেলছে, এই জন্য ডরে কোন সময় কি ঘটনা ঘটতে যায়, এই জন্য নিয়ে আইছি, তোমার সন্তান নাও, তোমার হাতে নাও।
আমার বন্ধুগণ, এই যে আশ্চর্য ঘটনাগুলো ঘটলো, এগুলো হইল দালাইলুন নবী। উনি যে নবী, উনি যে বিশ্ব নবী, এটাই হলো প্রমাণ। যদি কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পরে আমার বন্ধুগণ অনেকগুলো ঘটনা ঘটেছে। আমার বন্ধুগণ, এদিক দিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু বাবার জন্য কান্দে, শুধু বাবার জন্য কান্নাকাটি করে। আমার বন্ধুগণ, খেলতে গেলে অন্যান্য বাচ্চাদেরকে বাবা এসে নিয়ে যায়। আমার বন্ধুগণ, বিশ্বনবী খেলাইতো না, বিশ্বনবী খেলার কাছে দাঁড়ায় থাকতো। আমার বন্ধুগণ, খেলার শেষে অন্যান্য বাচ্চারা, অন্যান্য পিতা মাতারা আইসা, অন্যান্য পিতা আইসা সন্তানটাকে নিয়ে যায়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই অবস্থা দেখার পরে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই অবস্থা দেখার পরে চোখের পানি রাখতে পারে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কান্দে, এইভাবে চোখের পানি ফেলে কান্দে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন কান্দে, অন্যান্য সন্তানরা চলে আইছে, কিন্তু মুহাম্মদ আসে না। আমার বন্ধুগণ, আমেনা টেনশন করে গেল, টেনশনে পড়ে গেল, আমার সন্তান কোথায়, আমার সন্তান কোথায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে খেলার মাঠে গিয়া দেখে সাইডে পয়সা ইয়াতিম নবী মুহাম্মদ কান্নাকাটি করতেছে, চোখের পানি ফেলে কান্দে, চোখের পানি ফেলে কান্দে। এই মুহাম্মদ, তুমি কান্দো কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনা এইভাবে কোলের মধ্যে উঠাইয়া, আমার বন্ধুগণ কোলের মধ্যে উঠাইয়া, বাবা তুমি কান্দো কেন? আমার বন্ধুগণ, এতিম নবী মুহাম্মদ কান্দে আর কই, মা অন্য ছেলেদেরকে বাবা ঈশা নিয়ে যায়, আমার বাবা কই, আমার বাবাকে কেন দেখি না? আমার বন্ধুগণ, বিশ্বনবীর মা ডাক দিয়া গো, বাবা রে, তুমি যখন পেটে ছিলা তখন তোমার বাবা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেছে। আমার বন্ধুগণ, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া গো, মা আমার বাবা, বিশ্বনবীর বয়স তখন 6 মাস, ডাক দিয়া গো, মা গো, আমার বাবার কবর জিয়ারত করতে যাইব, চলো না গো মা। আমার বন্ধুগণ, বিশ্বনবীর বাবার জিয়ারত করার জন্য যাইবে। ওই যে মদিনায় আমার বন্ধুগণ আব্দুল মুত্তালিবের কাছে পারমিশন নিছে। পারমিশন নেওয়ার পরে আমার বন্ধুগণ আব্দুল মুত্তালিবের কাছে পারমিশনে তাড়াতাড়ি চলে আসবা। আমার বন্ধুগণ উম্মে আইমানকে নিয়ে গেছে, আর আমেনা চলে গেছে দেখার জন্য। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মা ওই আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য যায়। আব্দুল্লাহ কবরের সামনে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এইভাবে দাঁড়াইয়া বৈশা কেমন কান্দা কেঁদেছে, কেমন কেঁদেছে। কিতাবের মধ্যে আসছে, যুবক ভাই বাবার জন্য আমার কেঁদেছে, ডাক দিয়ে গো, বাবা আমার রেখে চলে গেল, একজন তোমার দেখলাম না। আমার রেখে চলে গেল, একজন তোমার দেখলাম না। আমার বন্ধুগণ এইভাবে কান্নাকাটি করতেছি, এইভাবে চোখের পানি ফেলানোর পরে এক পর্যায়ে আমেনা ডাক দিছে, বাবা চল মদিনা যেতে হবে, তোমার দাদা টেনশন করে আছে, চল মদিনা যেতে হবে। আমার বন্ধুগণ, আমেনা যখন আবওয়া নামক স্থানের মধ্যে যখন আইছে, আমার বন্ধুগণ আবওয়া নামক স্থানের মধ্যে যখন আসছে, আমার বন্ধুগণ কেমন যেন বুকে ব্যথা শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, ও যুবক ভাইরা রে, কেন্দ্রীয় মসজিদের মুরব্বি বাজারের রে, আমেনা আবওয়া নামক স্থানে আইসা উম্মে আইমানকে ডাক দিয়ে, উম্মে আইমান, আমার বুকে কেমন যেন ব্যথা শুরু হয়ে গেছে, এমন পর্যায়ে চলে গেছে। এই ছিল সুস্থ, এই সুস্থ থাকার পরও হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেছে, হঠাৎ অসুস্থ হইয়া বসে গেছে। আমার বন্ধুগণ, আমেনা বুঝতে পারতেছে, আমেনা টের পাইতেছে এখন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে যাবে। ওই দিকটা বাবারে দেখতে আসছিল, বাবাকে দেখতে আসছিল, কবর জিয়ারত করার জন্য। যেই মা ছায়া দিত, ওই মা এখন বসে কাতরায়, ডাক দিয়ে কই, উম্মে আইমান দাসী, আমার এতিম নবী মুহাম্মদকে তোমার হাতের মধ্যে আমি দিয়ে দিলাম। আমার মনে হয় আমি বাঁচবো না,
আমার মনে হয় আমি বাঁচব না। আমার এতিম নবী মোহাম্মদকে তোমার কোলের মধ্যে আমি দিয়ে গেলাম। বাজানটা একটু খেয়াল করে শোনো, একটু খেয়াল করে দেখো যে ওই দিক দিয়ে বাবা নাই, আবার বাবাকে দেখতে এমনই তো বুকটা ভরা ব্যথা, কবরে কেমন কান্না কেটেছিল। আমার বন্ধুগণ আমি জানি না মালিককে কেমনে সহ্য করেছে। আমার এদিক দিয়েও মারে তৈরা এইভাবে চলে ফিরে ডাক দিয়ে গো মা, বাবারে দেখলাম না, বাবারে দেখলাম না। তুমিও বুঝি এমন কথা বইল না। জড়ায়া ধরছে মারে, জড়ায়া ধরে মারে তুমি আমারে সাইরা কিন্তু তুমি যাইবা না। বিশ্বনবী কেমন যে কান্নাকাটি করেছিল। আমার বন্ধুগণ কিতা বলায় লেখে কয় আমিও সহ্য করতে পারি না। বিশ্বনবীর এই কথাগুলো লেখা আমিও সহ্য করতে পারি না। আমার বন্ধুগণ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের মা ওই আবওয়া নামক জায়গায় দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেছে। আর বন্ধুগণ যখন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেল, কারণ মা বাবা হারা কত যে ব্যথারে যুবাগে, যাদের মা নাই সেই জানে, যাদের বাবা নাই সেই জানে। দুনিয়াতে থাকা অবস্থায় মারা গেলে আর বিশ্বনবী পেটে থাকা অবস্থায় বাবা হারাইছে। মা বাবা হারা কত ব্যথা। ওই যে নামাজের আগে এক ভাই শামসুদ্দোহা ভাই বলে গিয়ে হুজুর গো আপনার বয়ান আমার বাবা আয়েশা শুনতো, আপনার বয়ান আমার বাবা আয়েশা শুনতো। এই কয়েকদিন আগে গত মাসে 3 তারিখে আমার বাবা দুনিয়া জমিন থেকে চিরবিদায় হয়ে গেছি। বাবার কথা বই না, যার চোখে কোনোদিন পানি আসতো না, ওই ব্যক্তি আমার রুমে গিয়ে এই যে নামাজের আগে এই বয়ানের আগে গিয়ে কান্নাকাটি করে। এই জন্য যুবক ভাই মুরব্বী বাজানা রে পা দুটো গায়া দাও। আমি গুনাহগার, তোমাদেরকে একটা কথা বলে দেই, মা বাবার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবা না। মা বাবারে মাথার উপরে রাখবা। আর মা বাবারা যারা আছো তোমরা কিন্তু সন্তানের সহিত খারাপ ব্যবহার কইরো না। বিশ্বনবীর কান্না, আসমান কান্দে, জমিন কান্দে। আমার বন্ধুগণ পশু পাখিরা পর্যন্ত বিশ্বনবীর কান্না শুনে আমার বন্ধুগণ কান্দে। কেমন একটা দৃশ্য, কেমন একটা দৃশ্য। ওই জায়গায় আমেনারে আমার বন্ধুগণ দাফন করায় আসছে। আমার বন্ধুগণ বিশ্বনবী বাকি রাস্তায় আসে আর চোখের পানি ফেলে কান্নাকাটি করার বসে, চোখের পানি কান্দে। মা তুমিও চলে গেলে, তুমিও চলে গেলে। আমার বন্ধুগণ তা যাই হোক, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে আমার বন্ধুগণ বাড়িতে নিয়ে আসতে তো যাই হোক, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের আমার বন্ধুগণ আস্তে আস্তে যুবক হইতেছে। আস্তে আস্তে যুবক যখন পদার্পণ করতেছে আমার বন্ধুগণ অনেকগুলো ঘটনা ঘটেছে। আমার বন্ধুগণ এর মধ্যে একটা কথা 1 মিনিটে বলে ফেলবো। হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আসছে। বিশ্বনবী ডাক দিয়ে গো পৃথিবীর মানুষেরা, ইন্নী লা আনিহু হাজারান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা ইন্নী লা আরিফুহুল আন। এ পৃথিবীর মানুষেরা, হে আমার সাহাবীরা রে, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কাতা, মক্কা শরীফের মধ্যে এমন একটা পাথর আছে যেই পাথরটা আমি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে সালাম করত। আমি বিশ্বনবীরে সালাম করত। শুধু তাই না, কখন সালাম করতো তোমরা জানো নি? ক্বাবলা আন উবাসা, মুসলিম শরীফের আরে আমি যখন নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে তখনই আমাকে এই পাথরটা সালাম করতো। এই আমার সাহাবীরা তোমরা শুনে নাও, এ আমার সাহাবীরা রে, ইন্নী লা আরিফুহুল আন। ওই পাথরটা এখনো পর্যন্ত আমি বিশ্বনবী ওই পাথরটাকে এখনো পর্যন্ত চিনি। মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, পৃথিবীর মানুষেরা রে, এটা অন্য কোনো পাথর নয়, অন্য কোনো পাথর নয়। এই পাথরটা হইলে কাবা শরীফের কর্নারে নেই হজরে আসওয়াদ পাথর। আল্লাহু আকবার। যেই পাথরে আমরা উমরাতে গিয়ে, হজ্জে গিয়ে যেই পাথরটাকে মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে গুনাহ মাফ করার জন্য চুমা দেন, ওই পাথরটা জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে।
ওই পাথরটাই বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে সালাম দিত, সাইড দিয়ে যাইতো, আসসালামু আলাইকুম, হে বিশ্বনবী আসসালামু আলাইকুম। এই যে ঘটনাগুলো আমার বন্ধুগণ, এটাই হলো দালাইলুন নবী। তো মোটামুটি আমরা দালাইলুন নবী মোটামুটি আমরা শেষ করলাম ইনশাল্লাহ। আগামী শুক্রবার থেকে ইনশাল্লাহ মিলাদুন নবী, দালাইলুন নবীর পরে কি সূরাতুন নবী, দালাইলুন পরে কি সূরাতুন নবীটা তো আরো বেশি মজা। কেমন মজা আমার বন্ধুগণ আগামী শুক্রবারে শুনবেন ইনশাল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে হায়াত দ্বারা আজকে সবাই না, আমি যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন নাই পড়তেছে কেমন যেন দুধে পাইটা পড়তেছে। আমি আমার স্বামী প্রাণ বইরা আর মোহাম্মদ আব্দুল্লাহকেও আমি প্রাণ বইরা দুধ পান করাই। এই দিকটা আমার দুধ তাদেরকে খাওয়াই, ওই দিকটা আল্লাহ দুধের বরকত জারি করে দিছে। আমার বন্ধুগণ যুবক ভাইরা রে, বিবাদনেরা রে, তো হালিমাতুন সাদিয়ার যেই বকরিগুলো আমার বন্ধুগণ চড়ায়, রাখালে চড়ায়, আমার বন্ধুগণ উটনিও চড়ায়। দুর্ভিক্ষের বসন ছিল, দুর্ভিক্ষের বছর ছিল আমার বন্ধুগণ, গাছটা যা যেগুলো শুকাইয়া যায়, কিন্তু হালিমাতুন সাদিয়ার বকরিগুলো যেখানে নারে, যেখানে চড়ায়, আমার বন্ধুগণ উটনিকেও যেখানে চড়ায়, অন্যান্য বকরিগুলো খালি পেটে আসে, উটনিগুলো উটগুলো খালি পেটে আসে, কিন্তু হালিমাতুন সাদিয়ার বকরিগুলো উটনিগুলো ওটগুলো পেট বইরা তারপরে বাড়িতে চলে আসে। আটটা জোরে কইতে আল্লাহ। তো অন্যান্য মহিলারা রাগান্বিত হইতেছে, রাখালরা কই নিয়ে তোরা যে বকরি চড়া, হালিমাতুন সাদিয়ার যেখানে বকরি চড়া ওইখানে গিয়ে চড়াবি। পরের দিন হালিমাতুন সাদিয়া যেখানে বকরি চড়াবে ওইখানে গেছে, গিয়ে পরের দিন খালি পেটে আবার ফিরে আসে, কিন্তু হালিমাতুন সাদিয়ার বকরি উটনি ভরা পেটে আসে। আল্লাহু আকবার। এমন বিশ্ব নবীর পাইয়া আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ হালিমাতুন সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনাগুলো স্পষ্ট দেখেন। আমার বন্ধুগণ দেখতে দেখতে বিশ্ব নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে কান কয় বছর? আর জোরে। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের বয়স 2 বছর হয়ে গেল। 2 বছর হয়ে যাওয়ার পরে ডাক দিয়ে মানুষেরা, আমি এই মুহাম্মদের দুধ আমি ছেড়ে দিলাম, মুহাম্মদকে দুধ খাওয়া বন্ধ করে দিলাম। এমন সময় যেহেতু দুধ খাওয়া বন্ধ হয়ে গেল, আমি গেলাম মক্কায় মুআজ্জামের মধ্যে, আমি গেলাম, মুহতারামা আমেনা গো, তোমার সন্তানকে দুধ বন্ধ করে দিয়েছি। তোমার সন্তানকে পাওয়ার কারণে আমরা গৌরবান্বিত, আমরা ধন্য হয়েছি, আমরা ধনী হয়ে গেছি। তোমার সন্তানকে পাওয়ার কারণে এখন যেহেতু দুধ খাওয়া পর্যন্ত আমাদের সময় আবদ্ধ ছিল, এই জন্য তোমার সন্তানকে নিয়ে আসছি। একটা রেকর্ড জানাই গো, একটা রেকর্ড হইল, এতিম নবী মুহাম্মদকে আবার আমাদেরকে একটু দিয়া দাও। এতিম নবী মুহাম্মদকে আমরা লালন পালন করবার চাই। আমার বন্ধুগণ বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে আবার পুনরায় তায়েফে চলে গেছে। আমার বন্ধুগণ যুবক ভাইরা রে, বিবাদনেরা রে, আবার যখন তায়েফে নিয়ে গেল, আমার বন্ধুগণ যাইতে 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 অনেক বছর হয়ে গেল, প্রায় 3 বছর। আমার বন্ধুগণ কোন কোন কিতাবের বর্ণনার মধ্যে আসছে 2.5 বছর। আমার বন্ধুগণ আবার আরেক কিতাবের মধ্যে আসছে 4 বছর। আমার বন্ধুগণ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এখন আপন দুধ ভাইয়ের সঙ্গে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হালিমাতুন সাদিয়া কর, মা গো আমার ভাই একা কেন কষ্ট করবে, একা কেন বকরি চড়াইবে, আমাকেও দাও, আমিও গিয়া এই মাঠের মধ্যে বকরি চড়াইব। আমার ভাই একা কেন চড়াবে, আমিও চড়াবো, আমাকে পারমিশন দাও। না, তোমার কেমনে পারমিশন দেই? সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, তোমাকে কিভাবে পারমিশন দেই? মোহাম্মদ হইয়া তুমি কিভাবে তোমার দুধ ভাইয়ের সঙ্গে বকরি চড়াইবা, উটনি চড়াইবা? এটা হইতে পারে না। না, আমি ইনসাফ কায়েমের জন্য দুনিয়াতে এসেছি, আমি অবশ্যই যাব, আমাকে পারমিশন দাও।
হালিমাতু সাদিয়া কই বাধ্য হইয়া আমি দিলাম, যাও ঠিক আছে তুমি বকরি চড়াইবা যাও। আমার বন্ধুগণ সকালে বকরি চড়াইতেছে, বকরিগুলো রাইখা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার বন্ধুগণ এই ছোট্ট বয়সে অন্যান্য ছেলেরা খেলাধুলা করে ওইখানে খেলা দেখতে গেছে। আমার বন্ধুগণ হাঁটতে 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 একটু জায়গার মধ্যে গেছে, একটু জায়গার মধ্যে এইভাবে দুনিয়াটা দেখে, এইভাবে যখন দুনিয়াটা দেখে আসমানও দেখে, কারণ বিশ্বনবীর যেদিকে তাকাইবে ওই দিকে রহমত দ্বারা ভরপুর হইয়া যাবে। বিশ্বনবী যেদিকটা হাইটা যাবে ওই দিকটা বরকত নাযিল হয়ে যাবে। আমার বন্ধুগণ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক হাদিসের মধ্যে আছে বিশ্বনবী যখন হাঁটতে হাঁটতে একটু সামনে গেল, সামনে যাওয়ার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আসমানে দিয়ে তাকাইছে, এমন সময় দেখা যায় বিশাল সাদা আকৃতির বিশাল দুইটা পাখি আসমানে উড়তেছে। পাখিগুলো আসমানের মধ্যে উড়ে, সুন্দর দুই পাখি রে, সুন্দর ওই পাখি, এত সুন্দর পাখি, মুসলিম শরীফের হাদিস মিয়া, আল্লাহু আকবার রাইজা কইলেন এত সুন্দর পাখি, এত সুন্দর পাখি। আমার বন্ধুগণ হঠাৎ কইরা এই পাখি দুটো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে মানুষের বেশে হাজির হয়। বিশ্বনবী ডাক দিয়া কয় উম্মতেরা রে, এই দুইটা পাখি নয়, এই দুইটা হইল আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা নাজিল হইয়া গেছে। আল্লাহু আকবার। নাদিল ভাইয়া একজন আরেকজনে কয় এই লোকটাকে কইনি হলো বিশ্বনবী। আরো জোরে ও কাজ করো, এই মোহাম্মদকে শোয়ায় দাও। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে শোয়ায় দিছে, শোয়ায় দিয়া আমার বন্ধু বিশ্বনবী এখান থেকে নিয়ে এই নাভির একদম লোমের শেষ পর্যন্ত এতটুক আমার বন্ধুগণ এইভাবে আঙ্গুল দিয়ে টান দিছে, ছিঁড়া গেছে। আর তো আস্তে আল্লাহু আকবার, মহিলারা শুনা লাইব আস্তে আল্লাহু আকবার, এইভাবে টান দিয়ে ছিঁড়ে ফেললাম। আমার বন্ধুগণ ছিঁড়ে ফেলে আমার বন্ধুগণ হিকমত এবং ঈমান দ্বারা ভরপুর করে দিয়েছে। কি দ্বারা দ্রুত করছে? ভিতরের একটা শয়তানের জিনিস যেটা দিয়া লোভ লালসা হয়, ওই জিনিসটা মুসলিম শরীফের হাদিস। আমার বন্ধুগণ ওই জিনিসটা টান্দা বের কইরা দিয়া হিকমত এবং ঈমান দ্বারা জ্ঞান দিয়া ভরপুর করে দিছে। ভরপুর কইরা দিয়া আবার টান দিয়া এইভাবে টান দিছে, জোড়া লাগিয়া গেছে। আমার বন্ধুগণ এই হলো এক হাদিসের বর্ণনা। আর এক হাদিসের মধ্যে আছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে গো উম্মতেরা রে, আমার সামনে একজন ফেরেশতা আইছে, ফেরেশতা আইসা আমারে শোয়াইয়া দেয়। এই আমার উম্মতেরা, এটা অন্য কোনো ফেরেশতা নয়, এটা হইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম শরীফের হাদিস। জিবরাইল আইসা আমারে শুয়ে দেয়, আমারে শুয়ে দেওয়ার পর আমার এখান থেকে নিয়ে এখান পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। ছিঁড়ে ফেলা হিকমত এবং ঈমান দ্বারা কি দিয়া দৌত করছে তোমরা জানো? যেই পানি তোমরা জমজম কুয়া থেকে যেই পানি তোমরা খাও, এই পানি দিয়ে আমার কলবটাকে দৌত করেছে। দেখছেন নি কি পানি খান আপনারা মক্কা শরীফে গিয়া? যেই পানি দিয়া বিশ্বনবীর কলব দয়, ওই পানির চাইতে ওই পানি হাউজে কাউসার চাইতে দাম। আরো চিল্লা বলতো আল্লাহু আকবার। কারণ হাউজে কাউসারের পানি দিয়া তো নবীজির কলব দয় নাই, জমজম পানি দিয়া ধুইছে। জোরে কোন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কলব জমজম পানি দিয়া দৌত কইরা লোভ লালসার যে গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটা বের করে ফেলেছে। বের করে ফেলার পরে আমার বন্ধুগণ এই অবস্থা দেখার পরে এইভাবে শীর্ষে এই অবস্থাটা আমার বন্ধুগণ আব্দুল্লাহ দেখে ফেলেছে। আব্দুল্লাহ আর অন্যান্য ছেলেরা দেখা মারে বাবারে কয়ে দৌড় দিয়েছে, হাই হাই রে মোহাম্মদরে শেষ করে দিছে। বাড়িতে গিয়ে মা বাবা কি আমার মোহাম্মদকে এই দুই একজন ডাকাত আইসা, আবার দুইজন ডাকাত আইসা আমার মোহাম্মদ ভাইকে একজন আইসা একদম এইভাবে সিরা লাইছে, এখান থেকে নিয়ে পর্যন্ত আমার ভাইটা হইরা লাইতেছে। আল্লাহু আকবার। দৌড়ে গেছে। দৌড়ে যাওয়ার পরে আমার বন্ধুগণ আসার আগে আগে কাম সব গড়ায় লাইছে আল্লাহ। একটা জোরে করেন আল্লাহু আকবার। এই বিশ্বনবীর মহব্বত নাই আপনাদের ভিতরে? জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললেই যে আসমান জমিনে যত ফাঁকা জায়গা আছে নেক দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। কি প্রেমী করেন কি মিয়া? এই যে আল্লাহু আকবারের কত দাম, কবরে যান তারপর বলবেন আল্লাহ আল্লাহু আকবার উসিলা করিয়া সবার গুনাহ মাফ করে দাও।
সবার জান্নাতের জরিয়া বানায় দিও। আমার বন্ধুগণ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে হালিমাতুস সাদিয়া আয়েশা হাজির হন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে কথাগুলো বাজান রে বিশ্বনবীও বর্ণনা করেছে, হালিমাতুস সাদিয়াও বর্ণনা করছে। তাহলে কি মিথ্যা কথা কইতাছে? আমার বন্ধুগণ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে আয়েশা, মুহাম্মদ তোমার নাকি তো এখান থেকে নিয়ে এখান থেকে সিনা একদম চাক করে ফেলছে। হ্যাঁ, তুমি আবার বালা হইলা কেমনে? ফেরেস্তা আইলো, দেখলাম একদম সাদা পোশাক দেয়। ওই সময় রসুল ফেরেস্তা কয় নাই, কারণ রসুল তো ওই সময় বুঝে না আসলে কোন ঠিক না। একজন আইসা আমার শোয়াই দিয়ে এখান থেকে না টান মারছে, ছিঁড়ে গেছে গাছ। আমি দেখতেছি কিন্তু আমি ব্যথাও পাই না, কোনো টেরও পাইতেছি না। কেমন ওপেন হার্ট জারি করলো, টেরও পাইলো না, ব্যথাও পাইলো না। কার কুদরত? সমস্ত ক্ষমতার অধিকারী তো আল্লাহ, অন্য কেউ না। জোরে কোন ঠিক না? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন হইলেন সর্বক্ষমতার অধিকারী, অন্য কেউ নয়। কোন মানুষ কখনো সর্বক্ষমতার অধিকারী হতে পারে না। যদি আল্লাহর সিফত নিয়ে কোনো মানুষের মধ্যে টেনে দেয়, মুশরিক থাকবো না, মুমিন থাকবো। তাইলে সমস্ত ক্ষমতার অধিকারীকে চিল্লায় বলতে হবে কেন? আমার বন্ধুগণ, যুবক ভাইরা রে, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া মাগো এখান থেকে এখান পর্যন্ত সেরা আবার জোড়া লাগাইয়া দিছে। জোড়া লাগাইয়া দিয়ে এইভাবে টান দিছে, জোড়া লাগিয়ে গেছে গা। এখন হালিমাতুস সাদিয়া হায় হায় রে, আইনা দেওয়ার বিপদে বললাম। একবার যেহেতু ধরছে, আরেকবার ধরে এবার মোহাম্মদের মাইরি হিলায়। যদি মোহাম্মদ কেন ওই সময় জিনবুতের আসর একটু বেশি ছিল, যে মোহাম্মদের যদি